আসসালামু আলাইকুম বন্ধুরা, রসনা রূপকথা চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা মজাদার ভর্তার রেসিপি যা ছোট বড় সবারই ভীষণ পছন্দের। তার জন্য আমার এখানে লাগবে একটা ফ্রেশ পাকা মিষ্টি কুমড়া। এটা হচ্ছে কেটে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপর শুরুতে এর মধ্যে হাফ চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ হচ্ছে মরিচের গুঁড়া, কিছুটা পরিমাণ টালা জিরা গুঁড়া ও কিছু পরিমাণ হচ্ছে রসুন পেস্ট দিয়ে সবগুলো উপকরণ মিষ্টি কুমড়ার সাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা স্লাইসের গায়ে মশলাগুলো সুন্দরভাবে লাগে। তো এরপর একটা ফ্রাই প্যান চুলার উপরে আমি বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি, এটা সয়াবিন তেল দিলেও হবে। এরপর হচ্ছে মাখানো মিষ্টি কুমড়াগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমি এটা দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু পোড়া দাগ আসলে আসেনি। এরপর আরও কিছুটা সময় জাল করার পরে মিষ্টি কুমড়াগুলো এভাবে পুড়ে পুড়ে মানে হালকা পোড়া দাগ লেগেছে। তারপরে হচ্ছে উল্টে দিয়ে অপর পাশটাও এভাবে ঢাকনা খুলে ভেজে নিয়েছি, কারণ মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে, এখন আর ঢাকনা দিতে হবে না। তো সুন্দর করে পানিটা একদম শুকিয়ে নিতে হবে, এই যে এভাবে। তো মিষ্টি কুমড়া হয়ে যাওয়ার পর এই ফ্রাই প্যানটাই আবার হচ্ছে চুলার উপরে আমি বসিয়ে দিয়েছি। এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর যে পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা মাখাবো সেটা হচ্ছে এই তেলের সাথে মিক্সড করে সুন্দর করে একটু ঝলসে নিব। তো একেবারে পোড়া পোড়া করা যাবে না, সামান্য পরিমাণ ঝলসে নিলেই হবে। তো আমি বাটিতে তুলে দেখাচ্ছি কীরকম হবে। তো এই অবস্থায় তুলে নিয়েছি। এরপর হচ্ছে এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়েছি। লবণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ মিষ্টি কুমড়া ভাজার সময় লবণ ইউজ করা হয়েছে। এরপরে হচ্ছে মরিচ যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে দিবেন। এরপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপরে সেই ভেজে রাখা মিষ্টি কুমড়া দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে আজকের অসম্ভব মজাদার মিষ্টি কুমড়া ভর্তা। তো আমি এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু করে সরিষার তেল। তো এভাবেই আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর এটা যদি আপনাদের কেমন লাগে, অবশ্যই ভালো লাগে, তাহলে হচ্ছে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টস করবেন, লাইক করে অবশ্যই পাশে থাকবেন। তো সবাই কিন্তু বাসায় এটা তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।